এই যে সকাল সকাল এত সুন্দর শাক পাবো কল্পনাই করতে পারিনি। একেবারে কচি এবং ফ্রেশ, একদম এত ভালো কলমির শাক, সরি কলমির শাক না তো পালং শাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানেই আছেন না কেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আল্লাহর রহমতে আমার যে একটা মোটা অঙ্কের টাকা খরচ হতে যাচ্ছিল সে টাকা সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমার মেয়ের ফাইনালি অনার্স একেবারে শেষ বর্ষ, তার ফর্ম ফিল আপটা আজকে সম্পূর্ণ করলাম ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তার যেন এই ফাইনাল পরীক্ষাটা রেজাল্টটা ভালো আসে। তো অনেক কষ্ট করে কিন্তু ছেলে মেয়েদের পিছনে বাবা মা কিন্তু শ্রম দেয়। সেই জায়গা থেকে বলছি প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত বাবা মায়ের দিকে কেয়ার করা, বা বৃদ্ধ বয়সে তাদের বেশি বেশি একটু কেয়ার করা, সব সময় পাশে থাকা। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর এই তো পালং শাকটা ধুয়ে নিয়েছি, এত টাটকা এত সুন্দর শাক। এই যে দেখুন একেবারে কচি শাকগুলো, তাই রেখে দিলাম। আর দামেও কিন্তু বেশি না, আটি মাত্র 10 টাকা। অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি আল্লাহর রহমতে। জোহরের নামাজটা আদায় করে এই তো সেহরির জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে এই তো চিংড়ি মাছ কষিয়ে নিতেছি, পালং শাক দিয়ে রান্না করব। বেশ কিছু পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি। আমার শাকের সাথে একটু চিংড়ি মাছ বেশি দিলে আমার কাছে খেতে ভালোই লাগে। তো আমি একটু বেশি করে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এটা এখন কষিয়ে নিতেছি সব কিছু। তো কষানো হয়ে গেলে পালং শাকটা দিয়ে দেব। পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ঠান্ডা একটা শাক। তো আমার কাছে শাক সবজি দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। তো আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই তো চিংড়ি মাছগুলি কষানো হয়ে গেছে, এখন আমি একটু পালং শাকগুলি দিয়ে দেবো। এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা চিকেন ফ্রাই করব আজকে। আমি আমার মতো করি, আমি যেভাবে করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির যে সলিড মাংসটা থাকে বুকের, সেটাই আমি টুকরো করে কেটে নিয়েছি ক্যামেরায়। আর এখন সব ধরনের মশলা আমি দিয়ে দেবো, আমি যা যা ব্যবহার করি আর আমি যেভাবে করি। এটা প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কমই ব্যবহার করব যেহেতু এখানে সয়া সস যাবে, সেই জন্য। আর এখন দিয়ে দেব এই যে বাইন্ডিং এর জন্য একটা ডিম। তো ডিমটা আমি একটু পরেই দিচ্ছি, আগে এগুলো একটু মাখামাখি করে নিচ্ছি। তো এভাবে ঘরে কিন্তু এই চিকেন ফ্রাইটা করলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আসলে বাচ্চারা বললে ভুল হবে,
ছোট বড় সবাই পছন্দ করে এই চিকেন ফ্রাইটা, যে যেভাবেই করে না কেন, কিন্তু বাসায় তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে। তো একটু মাখামাখি করে নিয়েছি, এখন এখানে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা একটু মেখে নেব সুন্দর করে। আর এখন দিয়ে দিব সয়া সস, টমেটো সসও দেব, সবশেষে দিয়ে দেব আমার স্পেশাল মশলা গুঁড়ো, যেটা আমি বাসায় তৈরি করি। কিন্তু 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টমেটো সস, এগুলো কম বেশি আমার সব আপুরাই জানে। এক একজনের রান্নার ধরন বা আগ বলেন, যেটাই বলেন, এক এক রকম। আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এটা সবকিছু সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দেব আমার স্পেশাল মশলা, ঘরে তৈরি করা। এই তো সামান্য পরিমাণ দিয়েছি, বেশি না, কিন্তু বেশি দিলে কিন্তু আবার স্বাদই নষ্ট হয়ে যাবে। সবকিছুরই একটা পরিমাণ থাকে, তাই না? আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব একটু বেসন, কিছু পরিমাণ বেসন দিয়ে আমি এটা মেখে 3-4 ঘন্টা রেখে দেব। এই তো সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তবে এখানে আমার হলুদ গুঁড়োটা মিস হয়ে গেছে, ওটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। দেখেছেন আমি কি ভুলো মন, আমার পাশেই রেখে দিয়েছি আদা রসুনের পেস্ট, কিন্তু একদমই ভুলে গেছি। সরি, এটা হচ্ছে পেঁয়াজ। দেখছেন, বারবারই কিন্তু ভুল করি। রসুন দিয়ে দিলাম আদা বাটা, মেন যেটা সেটাই কিন্তু আমি বলে নিয়েছিলাম। এখন সুন্দর করে আবারও মেখে তারপরে ঢেকে রাখবো। আর এই যে এদিকে পালং শাকটা সুন্দর রান্না হয়ে গেছে, এগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। এখন তো আমি শাকটা নামিয়ে আমরা একটা রান্না বসিয়ে দেব। আমরা যেহেতু সন্ধ্যা রাত্রিতে ভাত খাওয়া হয় না আমাদের, আমরা ভোর রাত্রিতেই ভাত খাই, তো সেই দিক থেকে আমরা কিন্তু একটু রান্না বান্না কমই করি, কারণ খাওয়া যায় না। আমি তো প্রথম রোজায় ভাত খাইছি সেহরি, আর এই যে দ্বিতীয় রোজা তৃতীয় রোজা আমি সেহরিতে ভাতই খাই নেই, খেতে মন চায় না। তো সেই দিক থেকে আমি অল্প অল্প করে রান্না করি। এই তো শাকটা নামিয়ে এখন এই তো চিকেন রান্না করব, সেই জন্য এই তো সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি। আমার নতুন নতুন বন্ধুরা, আপনারা কেন এই ভুলটা করেন? স্প্যাম কমেন্ট করেন, একেবারে সরাসরি বলে দেন সাবস্ক্রাইব করে গেলাম, বন্ধু হলাম, পাশে থাকবেন, পাশে আছি। তো প্লিজ এগুলো কেউ আর বলবেন না, এতে করে কিন্তু শাকটা থাকে না, কেটে যায়। এতে করে আপনারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। এগুলো আর কেউ বলবেন না। আপনারা আমাকে বন্ধু করলে আমার কমিউনিটি লেটারে চলে যাবেন, কমিউনিটি পোস্টে গিয়ে একটা লেটার রেখে দিবেন। এই তো মশলাগুলো কষিয়ে এখন আমি এই তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজকে একটু কষা কষা করে রান্না করব, কোনো সবজি দেব না এখানে। রান্না বান্নার কাজ শেষ, এই তো ইফতারি তৈরি করার জন্য বসে পড়লাম। অলরেডি ডিমের সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে আলুর সব ভেজে নিতেছি।
ফিঙ্গার আকারে। তো গতকালকে কিছু ডিমের সাথে থেকে আলু পুর রয়ে গেছিল, তো সেগুলো আমি ফিঙ্গার করে তারপরে রেখে দিয়েছি সংরক্ষণ করে। আর সেগুলি এখন বেজে নিতেছি। তো এবার রমজানের প্রথমেই কিন্তু অনেকটা টেনশনে ছিলাম, যেহেতু রমজানের মাত্র 2 দিন আগেই আমার মেয়ের ফর্ম ফিল আপের নোটিশটা দিয়ে দিয়েছে। আর টাইম একেবারেই সংকীর্ণ দিয়েছে, 4 থেকে 5 তারিখের মধ্যেই শেষ করতে হবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আজকে কাজটা শেষ করলাম। অনেক টেনশনে ছিলাম, যেহেতু মাসের শেষ এবং প্রথম 2 দিক মিলাইয়া, অন্যদিকে রমজান। তো আল্লাহর রহমত মাসে আল্লাহ তাআলা অনেক রহমত করেছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তো ফাইনালি মেয়ের ফর্ম ফিল আপের কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ওর কিন্তু এইবারই শেষ বছর, অনার্সে ফাইনাল। ঈদের পরই মনে হয় পরীক্ষা শুরু হবে। তো আসলে কি, সন্তানেরা যতই বড় হোক না কেন বাবা মার কাছে কিন্তু ছোটই থেকে যায়। তো ওদের কোনো পরীক্ষা আসলে ওদের থেকে আমার টেনশন বেশি হয়। তো ফাইনালি এবার আমার মেয়ে আল্লাহ পাক যদি মুখ তুলে তাকান গ্রাজুয়েশন শেষ করবে ইনশাআল্লাহ। তো গত 3 ইয়ারে সবগুলি ফার্স্ট ক্লাস আছে। তো এই তো শেষ বছর 4th ইয়ারে ফার্স্ট ক্লাস আসলে ইনশাআল্লাহ ওর রেজাল্টটা ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এই তো অবশেষে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আসলে ইফতারি তৈরি করতে কতটা সময় লাগে দেখেছেন, কিন্তু খেতে কিন্তু মোটেই সময় লাগে না, 1 নিমিষেই শেষ হয়ে যায়, তাই না? আর এই যে বাঙালির একটা ইফতারি, এটা কিন্তু না হলেই নয়। বিশেষ করে আমাদের বাঙালিদের এটা আমাদের চাই চাই। ছোলা বুট মুড়ি পেঁয়াজু এগুলি না হলে মনে হয় যেন ইফতারিটা জমে না। তো এগুলো থাকাই চাই, যতই ফল ফ্রুট যতই ডেজার্ট আইটেম থাকুক না কেন। কিন্তু এই যে একটা ছোলা বুটের যে মুড়ির সাথে মাখামাখি পেঁয়াজু সব বিভিন্ন, তো এটা না হলে মনে হয় যেন ইফতারিটা ভালো লাগে না। মনে হয় যেন কি যেন একটা মিস হয়ে গেল, এরকম একটা আমাদের বাঙালির। এই তো ফাইনালি আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেল। আর আমার আপু ভাইয়াদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।